আজকাল যা গরম পড়েছে মাঠঘাট তো ফেটে চৌচির হয়ে যাচ্ছে। তার সাথে সাথে আমাদের অনেক সময় বাড়িতে দুধ কেটে বা ফেটে যায়। সেই ফেটে যাওয়া বা কেটে যাওয়া দুধ দিয়ে এই রকম একটা দারুণ স্বাদে যদি আমরা রেসিপি বানিয়ে ফেলি তাহলে কেমন হয়। বন্ধুরা, আমি আজকে ওই বাড়িতে থেকে যাওয়া দুধ দিয়ে এই রকম একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। বন্ধুরা, আপনারা যদি আমার মতন এই রকম একটা রেসিপি বানান, আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। এই রেসিপিটি আপনাদের সম্পূর্ণ দেখার জন্য আমি অনুরোধ করছি। আর হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এই রেসিপিটি খুব সহজেই বানিয়ে ফেলা যায়, আর এর স্বাদ দুর্দান্ত হয়। নমস্কার বন্ধুরা, ইজি কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলুন শুরু করছি। আমার এখানে 1 লিটার দুধ কেটে গেছিলো, তাই তার থেকে আমি একটুখানি ভিনিগার জলে মিশিয়ে এরকম ছানা কেটে নিয়েছি এবং জল ঝরিয়ে নিয়েছি। আর আমি নিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ, দুটো টমেটো, ক্যাপসিকাম একটা, কাঁচা লঙ্কা আপনাদের ঝাল মতো আপনারা নিয়ে নিতে পারেন। আর 1 ইঞ্চি মতন আদা কুচিয়ে নিয়েছি, আর 8-10 কোয়া রসুন আমি কুচি করে রেখে দিয়েছি এই রান্নাটা করার জন্য। চলে যাই আমরা গ্যাসের কাছে। গ্যাসে আমি কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা বেশ গরম হয়ে গেলে তাতে আমি 2 থেকে 3 চামচ ভেজিটেবল অয়েল নিয়ে নিলাম। ফোড়নে দিয়ে দিলাম 1/2 চামচ গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা। এই ফোড়ন থেকে একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরোলে কুচিয়ে রাখিয়েছিলাম যে ওই রসুন কুচি দিয়ে দিলাম আর আদা কুচি দিয়ে দিলাম। হালকা একটু ভাজা হলে কেটে রাখা পেঁয়াজগুলো আমি এখানে দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু বেশ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে পেঁয়াজগুলো যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, সামান্য একটু নুন আমি দিয়ে দিলাম। আপনাদেরকে এটা বলে রাখি যে পেঁয়াজ ভাজা একটু নুন দিলে তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজা হয়ে যায়। এই তরকারিতে আমি কিন্তু পেঁয়াজ বেশি ভাজা ভাজা করব না, তাই হালকা একটু কালার চেঞ্জ হয়ে গেলে আমি এখানে এড করে দেবো ওই যে কুচি করে রেখেছিলাম টমেটো দুটো, সেটা দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিলাম। দিয়ে আমি এবারে টমেটো গলে যাওয়া পর্যন্ত একটু নাড়াচাড়া করতে থাকবো। টমেটো একটু দেখুন গলে এসছে বেশ সুন্দরভাবে। এবারে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। 1 চামচ করে আমি নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লাল লঙ্কা গুঁড়ো, মানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এটাই তেলের সাথে দিয়ে দিলে, এই যে কোনো তরকারিতে আপনার যদি তেলের উপরে এরকম গুঁড়ো মশলা দিয়ে দেন, তরকারি কালারটা দারুণ হয়। এবারে আমি এখানে 2 চামচ বেসন দিলাম। বেসনটা এই তরকারিতে অবশ্যই মাস্ট দিতে হবে। তেলের মধ্যে বেসনটা দিয়ে বেশ ভাজা ভাজা করতে হবে যতক্ষণ না বেসনের কাঁচা গন্ধ চলে যায়। এবারে সব মশলাগুলোকে আমি ভালো করে কষাতে থাকবো। এখানে কিন্তু আমি কোনো জল ইউজ করিনি, আপনারা চাইলে সামান্য একটু জলও ইউজ করতে পারেন। এবারে কষানো হয়ে গেলে আমি কেটে রেখেছিলাম যে ক্যাপসিকামগুলো আমি দিয়ে দিলাম। আর এখানে আমি রান্নাটা করছি লো টু মিডিয়াম আঁচে। ক্যাপসিকামগুলোকে কিন্তু খুব ভাজা ভাজা করব না, জাস্ট একটুখানি মশলার সাথে মিশিয়ে নেব। বেশ মশলা গায়ে তেল ছেড়ে এলে এখানে আমি স্বাদ অনুযায়ী একটু চিনি দেবো। এটা অবশ্যই অপশনাল, আপনারা দিতে পারেন নাও দিতে পারেন। চিনিটা দিলে কিন্তু তরকারির স্বাদটা বা ব্যালেন্সটা খুব ভালো হয়। এবারে ওই যে আমি কেটে যাওয়া দুধ থেকে পনির বার করে রেখেছিলাম, ওইটা আমি দিয়ে দিলাম। আপনারা এই তরকারিটা অবশ্য পনির দিয়েও করতে পারেন। পনিরটাকে এইরকম গুঁড়ো গুঁড়ো করে আপনারা এই রান্নাটাও করে ফেলতে পারেন। এবারে ওই আমার কেটে যাওয়া দুধের পনিরটা দিয়ে আমি ভালো করে মশলার সাথে কষিয়ে নেব, যাতে কি পনির আর মশলা সব একসাথে কষানো হয়ে যায়। এবারে আমি গরম করা 2 কাপ মতন জল এখানে দিয়ে দিলাম। জল দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে সব মশলা পনির মিশিয়ে নেব। এবারে আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম। নুন দিয়ে আবারও একটু মিশিয়ে নিলাম।
এই তরকারিটা কিন্তু বেশি ঝোল ঝোল থাকবে না, এটা একটু গ্রেভি গ্রেভি টাইপের থাকবে, তাহলে এই তরকারিটা খেতে ভালো হবে। এবারে তরকারিটা বেশ ভালো করে ফুটবো ফুটবো হয়ে এলে আমি এখানে ওই ড্রাই রোস্ট করে রেখেছিলাম কসুরি মেথি, মেথি পাতা আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আবার মিশিয়ে নেব। বেশ ভালো করে নাড়াচাড়া করে নিলাম। বন্ধুরা, আপনারা এরকম কেটে যাওয়া দুধ না ফেলে দিয়ে কি রেসিপি আপনাদের পছন্দ বা কী করেন সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আমি এখানে আবারও দিয়ে দিলাম 1 চামচ বাটার। বাটারটা দিয়ে আরও সুন্দর করে আমি মিশিয়ে নেব। আপনারা এই রকম একটা দারুণ স্বাদের রেসিপি অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। দেখুন কত সুন্দর কালার চলে এসেছে আমার তরকারিটায়। আমি গ্যাসটা অফ করে দিলাম। অফ করে দেওয়ার পরে আমি এখানে একটুখানি গরম মশলা গুঁড়ো ইউজ করলাম, এতে কি স্বাদটা আরও দুর্দান্ত হবে খেতে। এবারে মিশিয়ে দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। কেমন লাগলো আমার এই রেসিপিটা? আপনারা এইভাবে যদি বাড়িতে বানান তাহলে আমাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। এবারে আমি 5 মিনিট পর আপনাদেরকে খুলে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে এটা। এই রকম একটা দারুণ স্বাদের রেসিপি আমাদের ডিনার টেবিলে যদি থাকে তাহলে ডিনারটা পুরো জমে যাবে। কেমন লাগলো আমার এই রেসিপিটি? যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করে দেবেন, যাতে আমি পরবর্তী কোনো রেসিপি বানাতে আমাকে প্রচুর ইন্সপায়ার করে আপনাদের এই ছোট্ট লাইকটি। আর আপনার বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন। এবারে আমি সার্ভ করে নিচ্ছি দেখুন। আর আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর বেল আইকনটি কিন্তু ক্লিক করতে ভুলবেন না, ওটা অবশ্যই ক্লিক করে দেবেন আর অলে দিয়ে রাখবেন। আর আমার দেওয়া ভিডিও নোটিফিকেশান আপনারা যাতে খুব সহজেই পেয়ে যান তার জন্য। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরে কোনো সুন্দর রেসিপিতে।